নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছে মার্কিন কংগ্রেস। ৬ জানুয়ারি সোমবার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সভাপতিত্বে আয়োজিত পার্লামেন্টারি অধিবেশনে এই স্বীকৃতি দেওয়া হয়। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আজকের আমরা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছি। আমাদের নির্বাচনী জয়কে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে কংগ্রেস। তীব্র তুষারঝড়ের মধ্যেও কংগ্রেস অধিবেশন নিয়মমাফিক পরিচালিত হয়। চূড়ান্ত আনুষ্ঠানিক স্বীকৃতিতে বলা হয়, সর্বশেষ নির্বাচনে ট্রাম্প পেয়েছেন ৩১২ ইলেকটোরাল কলেজ ভোট আর হ্যারিস পেয়েছেন ২২৬টি। এই স্বীকৃতির পর এখন কেবল ২০ জানুয়ারি ট্রাম্পের অভিষেকের অপেক্ষা। সৌভাগ্যক্রমে গতকালের আনুষ্ঠানিকতায় ৪ বছর আগের চিত্রের পুনরাবৃত্তি না হয়ে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। আগের নির্বাচনে বাইডেনের কাছে পরাজয় মানতে না পেরে ইউএস ক্যাপিটলে হামলা চালিয়েছিলেন ট্রাম্পের সমর্থকরা। কোনো প্রমাণ উপস্থাপন না করেই দিনের পর দিন ট্রাম্প অভিযোগ করেছেন, ভোট জালিয়াতির কারণে আগের নির্বাচনের বাইডেনের কাছে তার পরাজয় হয়েছে। ৫ নভেম্বর কমলা হ্যারিসকে হারানোর আগ পর্যন্ত জালিয়াতি নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সভার প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে প্রতি অঙ্গরাজ্যে রিপাবলিক ও ডেমোক্রেট ইলেকটোরাল ভোটের সার্টিফিকেট প্রদান করেন হ্যারিস। ক্যাপিটলে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমেরিকার গণতন্ত্রের শক্তি নির্ভর করে এটি রক্ষায় জনগণের ইচ্ছাশক্তির উপর।